হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশারে যে উমর যে রাস্তা দিয়া রওনা করত পয়গম্বর জানায় ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তান যাইতে চায় না। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর ওই উমর কানে দিক দিয়া শুনে মা ডাক দিয়া বলে, মেয়ে তাড়াতাড়ি করে পানি মিশাও, কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আজান দিয়ে দেবে। এই আজান দেওয়ার পরে তো পানি মিশানো যাবে না, মানুষ দেখে ফেলতে পারে। আর এই মেয়ে পানি মিশানোর কথা যেই মাত্র শুনলেন, মেয়ে ডাক দিয়ে বলে, মা গো, আমার আল্লাহ তো দেখতেছে, আমিরুল মুমিনিন তো দেখে না কি হয়েছে, আল্লাহ দেখতেছে। কিন্তু মেয়ের কথা শুনিয়া মা লজ্জিত হয়ে গেলেন, পানি আর মিশাইলেন না। এই কথা শুনিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রওনা করতেছেন। তিনি চিন্তা করেন, আমার এই রাজ দরবারের মধ্যে এমন মহিলাও আছে, এমন আল্লাহ ভীরু, আল্লাহ তাআলাকে ভয় করনে ওয়ালা কেউ আছে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা। আল্লাহ তাআলার দরবারে যারা সবর করে, আল্লাহ তাআলার দরবারে যারা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ বান্দাকে পুরস্কৃত করতে পারে কি পারে না? জোরে করুন, পারে কি পারে না? এই উমর তিনি চিন্তা করলেন, আমি কি পুরস্কৃত করতে পারি ওই মেয়েটাকে? মেয়েটা আল্লাহরে না দেখি, আমার মেয়েটা আল্লাহরে তো ভয় ভীতি আছে তার ভিতরে। এই উমর যেই মাত্র তিনার দরবারে গেলেন, এরপরে আজানের সময় হয়ে গেল, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম। আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুম থেকে নামাজ ভালো, যেই মাত্র এই আলানটা হয়ে গেল, হযরতে মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আমার আল্লাহ নামাজের কথা কুরআনুল কারীমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বাজার প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ আমার আল্লাহ করেছেন। ও বন্ধুরে, আবার আমিরুল মুমিনিন নামাজটুকু আদায় করিয়া একজন উজির দিয়া সেই মা মেয়েকে খবর পাঠাইলেন, এই উজির, ওই মা মেয়েকে আমার দরবারে আসার জন্য হেলান করু। এই মহিলার দরবারে যখন একজন রাজার পক্ষ থেকে উজির গেলেন, যেই মাত্র শুনলেন রাজা ডাক দিয়েছেন, আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েছেন, ওই মহিলাটা ভয় পেয়ে গেল, মনে হয় আমাদের কথা জেনে গেছি, আমরা দুধের মধ্যে পানি মিশাই, এই কথা মনে হয় আমিরুল মুমিনিন জেনে গেছি। যে আমিরুল মুমিনিনের ভয়ের কারণে শয়তান 40 দিন পর্যন্ত রওনা করে না। আমিরুল মুমিনিনের এত ভয় মানুষ পাইতো মুসলমান জানোনি। মহিলার আগের কথা মনে হয়ে গেছে, একজন মদ বিক্রেতা, তিনি একটা জগের ভিতরে, একজন মদ বিক্রেতা একটা পাতিলের ভিতরে মদ লইয়া রওনা করছে। এই পথি মধ্যে হঠাৎ করিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়ে গেছে। হযরতে উমর ডাক দিয়ে বলে, এ পথি দাঁড়াও, তোমার এই পাতিলের মধ্যে কি আছে? কিন্তু মদ বিক্রেতা মনের ভিতরে থরথর করে কাঁপতেছে, হায় হায় হায়, আমার ভিতরে মদ আছে, আমার পাতিলের ভিতরে মদ আছে। এই কথা যদি হযরতে উমর জানে, আমাকে শুলে চড়াবে, আমাকে বিচার করবে, অন্যায় করেছি, আমাকে বিচার শাস্তি দিবে, কঠিন শাস্তি। এই ব্যক্তি আল্লাহর দরবারে মনে মনে কয়, আল্লাহ, এই যাত্রায় যদি বেঁচে যাই কোনোদিন আর এই ধরনের কাজ করব না। আল্লাহ, আপনার দরবারে আমি তাওবাতুন নাসুহা করেছে। এই পাগলার জবান দিয়ে আল্লাহ জানায় দিয়েছে,
আমিরুল মুমিনিন, আমার বালতি আমার থলের ভিতরে আছে দুধ। এই কথা বলতে দেরি হইল, হযরতে উমরের কাছে যেই মাত্র মদের সামনে বোতলটা খুলছে, এই পাতিলটা খোলার সাথে সাথে এই মদ দুধে পরিণত হইতে দেরি করে না। মহিলার স্মরণ হয়ে গেছে, আমিরুল মুমিনিন এত ভয় পায় মানুষ, আর আমাদের মনে হয় দুধে পানি মিশানোর কথা তিনার কাছে চলে গেছে। নাইলে অর্ধ পৃথিবীর বাদশা, আমাদেরকে ডাকার ক্ষমতা আমাদের সময় তো ওনার কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে বলুন আল্লাহু আকবার। কুমিল্লার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরার মধ্যে আপনাকে আমাকে পাঠাইলেন, এই ধরা থেকে আপনাকে আমাকে আবার বিদায় হয়ে যেতে হবে। কুরআনুল কারীমে মালিক আমার ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পবিত্র কুরআনুল মাজিদে ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অপর জায়গায় ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে কুমিল্লার মানুষ, আল্লাহু আকবারের সওয়াব কত জানুনি? তিরমিজি শরীফের বর্ণনায় আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহর বরকতের সওয়াব আসমান জমিন ফাঁকা জায়গাটা ভরপুর করে দেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে নবী সুলাইমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর মধ্যে দুইজন বাদশা দিয়েছিলেন বাজান। একজন হইল দুইজন হইল মুসলমান বাদশা, যাদেরকে আমার আল্লাহ তামাম পৃথিবীটা রাজত্ব করার ক্ষমতা দিয়েছেন। আর দুইজন হইল বিধর্মী বাজান। একজনের নাম, দুইজন মুসলমান বাদশার নাম হইল, একজনের নাম হইল বাজান জুলকারনাইন, আরেকজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কাফেরদের মধ্যে দুইজন বাদশা ছিল রে, তাদের মধ্যে একজন হইল বক্তে নসর, আরেকজনের নাম হইল নমরুদ। আমার আল্লাহ তামাম পৃথিবীটা শাসন করার ক্ষমতা তাদেরকে দান করেছিলেন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই নবী সুলাইমান, তিনাকে আমার আল্লাহ একটা সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনটা কিতাব প্রমাণ করে বাজান, ওই সিংহাসনটা 1 মাইল নয় 2 মাইল নয়, প্রায় 27 মাইল লম্বা একটা সিংহাসন। নবী সুলাইমানকে আমার আল্লাহ তামাম পৃথিবীটা ঘোরার ক্ষমতা দিয়েছেন, তামাম পৃথিবীটা শাসন করার ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীকে দান করলেন। ওই নবী সুলাইমান, তিনার একটা সিংহাসন ছিল রে, ওই সিংহাসনটা বাজান প্রায় 27 মাইল লম্বা। নবী সুলাইমান আসমানের দিকে যেই মাত্র সিংহাসন লইয়া তামাম পৃথিবীটা তিনি শাসন করতে লাগলেন। একদিন তিনি এই সুলাইমানি তক্তা লইয়া যখন আসমানের দিক দিয়ে উড়াইতে যাইতেছিলেন, নিচে দিক দিয়ে জমিনের মধ্যে একজন কৃষক মানুষ, তিনি কৃষি কাজ করতেছিলেন। ওই কৃষি কাজ করার মধ্যখানে দিয়া রে তিনি তাকায়া দেখতে পাইলেন আসমানের মধ্যে একটা সুলাইমানি তক্তা চলে যায়, 27 মাইল লম্বা এত বড় তক্তা আসমানের দিক দিয়ে উড়ে চলে যায়। ওই জমিন থেকে আমার ওই সুলাইমান আলাইহিস সালামের যে বান্দাটা, যে উম্মতরা ছিল, জমিনের নিচ থেকে বলেছিল সুবহানাল্লাহ। এই আওয়াজটা দিতে দেরি হইল রে, বাতাসে এই সুবহানাল্লাহর সাউন্ডটা সুলাইমান নবীর কানের কাছে পৌঁছায়া দিয়েছে। আর সুলাইমান পয়গম্বর দেরি করলেন না, এত বড় সিংহাসন জমিনের মধ্যে লামাইয়া ওই কৃষককে ডাক দেয়া বলে, আয় আয় আয়, এই কৃষক তুমি আমার দরবারে আসো। কৃষক তিনি মনে মনে চিন্তা করলেন, মনে হয়
ভাই রাজার সাথে বিয়াদবি করে নিলাম, এই মনে হয় আমার বড় একটা অপরাধ হয়ে যাবে, আমার অন্যায় হয়ে যাবে, আমার মনে হয় শুলে চড়াতে পারবে, কারণ অপরাধ না কইলে বাদশা কোনোদিন আমাকে ডাক দিত না রে। সুলাইমান নবী ডাক দেয়া বলে, এ রাখাল, এ কৃষক, তুমি কি জবানে বলেছিলা? এই কৃষক তিনি ডাক দিয়া বলেন, নবী সুলাইমান, আসমানের দিকে যখন আমি তাকাইলাম, কৃষি কাজ করার সময় তাকায়া দেখতে পাইলাম একটা এত বড় সিংহাসন আসমানের দিক দিয়া উড়ে যায়। আমি তাকাইয়া জবানে বলেছিলাম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, এ কৃষক, তোমার এই যে সুবহানাল্লাহর বরকতের সাউন্ডটার চাইতে তোমার এই সুবহানাল্লাহর বরকতের যে অবস্থাটা তুমি আমাকে জানাইলা, এই সিংহাসনটা দেখিয়া 27 মাইল স্বর্ণের এই চেয়ারটার চাইতে তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ নবী সুলাইমান, এত সওয়াব আমার আল্লাহর দরবারে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, আল্লাহর প্রশংসা যত জায়গায় করা হয়েছে, আমার আল্লাহ তাআলা বান্দাকে কোনো অংশ কম দেয় নাই। এই কারণে আল্লাহ 6666 খানা আয়াতে মুবারাকা একটা কুরআনুল কারীমের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। সর্বপ্রথম যে সূরাটাকে আমার আল্লাহ রেখে দিয়েছেন, যে সূরাকে বলা হয়েছে সূরাতুল কুরআনের মা বলা হয়, ওই সূরাটার নাম হইল সূরাতুল ফাতিহা। আমরা সকলে প্রত্যেকটা নামাজে সেই সূরাটা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। তাইলে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি? আরে জোরে কোন না, লাভ না ক্ষতি? হে মুসলমান, তাইলে সুবহানাল্লাহর আওয়াজ একটু দেওয়া যাবে নি? কথা কই না রে। এই ভাই ইকুটা একটু কমান, ইকুটা একটু কমান, সাউন্ডটা বাড়ান, তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ যেহেতু আপনাকে আমাকে ইবাদতের জন্য বানাইছে, 18,000 মাখলুকাত 80,000 আলমকে আল্লাহ ইবাদতের জন্য বানাই নাই। তাফসীরে রুহুল মাআনির মধ্যে রয়েছেন আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতকে 3 ভাগে ভাগ করেছেন। এ মুসলমান, এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি দেখবেন ডিম পাড়ে, এই ডিম পাড়নেওয়ালা সৃষ্টি আমার আল্লাহর আছে 6,000। এরপরে দেখবেন বাজান, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের নাভির সাথে নাভির কানেকশন থাকে, এমন সৃষ্টি আমার আল্লাহ তাআলার তামাম পৃথিবীর মধ্যে আছে 6,000। এই যে গরু, এরপরে ছাগল, মহিষ, আমরা মায়ের গর্ভ থেকে আসি, মায়ের নাভির কানেকশন থেকে, এমন সৃষ্টি আমার আল্লাহ তাআলা রয়েছেন 6,000। এরপরে বাজান ডিমের সৃষ্টি আছে 6,000। কবুতর দেখবেন ডিম পাড়ে, কবুতর মায়ের নাভির সাথে সন্তান ভূমিষ্ঠ করে না। এরপরে হাঁস দেখবেন, মুরগি দেখবেন, তাদের নাভির সাথে সন্তানের নাভির কোনো সম্পর্ক থাকে না, এটা হইল ডিমের সম্পর্ক। এমন ডিমের আল্লাহ তাআলার সৃষ্টি আছে তামাম পৃথিবীতে 6,000। নাভির সাথে সন্তানের কানেকশনের সম্পর্ক আছে 6,000। আল্লামা তাফসীরে রুহুল মাআনির মধ্যে রয়েছে, আর 6,000 সৃষ্টি হইল গেজের, যেটা হইল একটা গাছ থেকে আরেকটা গাছ জন্মায়, একটা কলা গাছ দেখবেন আরেকটা কলা গাছ থেকে জন্মায়, এমন সৃষ্টি আমার আল্লাহর তামাম পৃথিবীর মধ্যে আছে 6,000। এই 6,000 ডিমের, 6,000 গেজার, 6,000 মায়ের নাভির সাথে কানেকশন, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ বানায় দিয়েছেন। আপনাকে আমাকে একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা মানব জাতি কেমন করে বানাইছে, কুরআনুল কারীমে সূরা 3 আমার আল্লাহ চমৎকার ভাষায় ডাক দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা 3 এর মধ্যে ডাক দিয়ে
দিয়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে চমৎকার আকৃতি দিয়া বানাইছি। মানুষের চেহারার সাথে আপনি অন্য কোনো চেহারা মিল পাবেন না। একটা গরুর চেহারার সাথে মানুষের চেহারা মিল পাবেন না। আল্লাহর সৃষ্টি আছে ছাগল, আল্লাহর সৃষ্টি আছে ভেড়া, আল্লাহর সৃষ্টি আছে মহিষ, আল্লাহর সৃষ্টি অগণিত সৃষ্টি আছে। মানুষের চাইতে অন্য সৃষ্টি মিলাবেন কি? আল্লাহ দেখেন তামাম পৃথিবীতে প্রায় কোটি 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 মানুষ আছে, একজনের চেহারার সাথে একজনের মিল নাই, একজনের ফিঙ্গারের সাথে একজনের মিল নাই, একজনের ঘটনের সাথে একজনের মিল নাই, একজনের কণ্ঠর সাথে আরেকজন কণ্ঠ মিল নাই। আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দেয়া বলে বান্দারা আমি আল্লাহ মানবকে বড় মায়া করে বানাইছি, বড় ইজ্জত করে বানাইছি, বড় সুন্দর করে বানাইছি। আর মানুষ হইয়া এ ধরায় আসিয়া আমার আল্লাহর সাথে নাফরমানি করে কি করে না? হুজুরা বলেন করে কি করে না? মানুষ হইয়া ধরাতে আসিয়া মানুষের করিলাম কি ভবে? মানুষ হইয়া ধরাতে আসিয়া মানুষের করিলাম কি? মুসলমান ওই কবরের জিন্দেগি ফলো করো রে। আমরা জিন্দেগি ফলো করি না, আমরা নামে মুসলমান, কামে ইহুদিদের খ্রিস্টানদের কালচারাল আমাদের পরিবারে আছে। মুসলমান কোনোদিন ওজনে কম দিতে পারে না, মুসলমান কোনোদিন পানির দুধের সাথে পানি মিশাইতে পারে না, মুসলমান কোনোদিন খাবারে ভেজাল মিশাইতে পারে না, মুসলমান কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না। বন্ধুরে আমার দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল রে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বিশিষ্ট সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, যিনার নাম হইল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন আমার পরে যদি কেউ নবী হইতো ওই নবীটা হইল হযরতে উমর হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, তিনি অর্ধ পৃথিবীর বাদশা। আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করিয়া দিনের বেলা রাজকাজ চালু করতেন, আর রাতের বেলা ঘুরে 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 তিনার এলাকা পরিদর্শন করতেন। মানুষ কি হালে আছে, কোন অবস্থায় মানুষ দিন কাটায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে ইবাদতের জন্য বানাইছে। তাইলে সৎ শাসকও আল্লাহর কাছে ইবাদত পাওয়ার যোগ্য হইতে পারে কি পারে না? যিনি ইসলামী শাসন নিয়া সৎ শাসন নিয়া দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী তার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। হযরত ওমর রাতের বেলা ছদ্মবেশ দুনিয়া তিনি তিনার এলাকা ভ্রমণ করতেন। মানুষ কোন হালে আছে, কি অবস্থায় আছে বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাত্রে দিয়ে এক বাড়ির দিক দিয়ে রওনা করলেন, দেখলেন দুই পাশে কোনো ঘর নাই, বাড়ি নাই। হযরতে উমর ওই ঘরের পাশে যেই মাত্র গেলেন, ওই খানের মধ্যে দেখতে পাইলেন ছোট একটা বাতি আছে, ওই বাতি দিয়া টিপ টিপ পর্যন্ত একটু আলো জ্বলতেছে। হযরতে উমর ওই কানটা লাগাইয়া, যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, ওই অর্ধ পৃথিবীর বাদশা তিনার সিংহাসন ছাইরা দিয়া তিনি ওইখানে যাইয়া কানটা লাগাইয়া শুনতেছেন। মা আর মেয়ে তারা দুধ দোহন করলেন। দুধ দোহন করিয়া একটা পাত্রের মধ্যে মা বলতেছে এই মেয়ে কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে, কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে, মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে, আর সকালের বাজারে আমরা এই দুধগুলা বাজারে বিক্রি করব। তাড়াতাড়ি করে দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাইলে দুধটা বেড়ে যাবে, কারণ আমাদের দুধে খাঁটি পানি মিশাইলে এটা কেউ দেখতে পারবে না। আমাদের সমাজে দুধের মধ্যে পানি মিশানো ওয়ালা কারিগর আছে কিনা নাই? বলেন আছে কিনা নাই? আল্লাহর নবীজির সাহাবী হযরতে আমিরুল মুমিনিন তিনি কানটা লাগাইয়া শুনতেছেন। হায় রে হায়,
দুধের মধ্যে পানি মিশানোর কথা মা বলি, আর মেয়ে ডাক দিয়া বলে, মা আপনি কিভাবে বলতেছেন দুধের মধ্যে পানি মিশাবো? মা, আমাদের রাষ্ট্রপতি, আমাদের যিনি প্রধানমন্ত্রী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নিষেধ করেছেন কোন সময় ভেজাল খাবার বিক্রি করা যাবে না। মা ডাক দিয়া বলতেছে, এ ম্যাম, আমাদের সামনে তো আমিরুল মুমিনিন নাই, কিন্তু তিনি ডাক দিয়া বলতেছেন, মার কথা শুনিয়া মেয়ে ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন যদিও এখানে নাই, আমাদের একজন তিনি দেখতেছেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আল্লাহ সর্বশক্তিমান। অপর জায়গায় আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হইল সর্বশক্তিমান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়ার যে কোনো জায়গায় যাই না কেন রে, আমার আল্লাহ আপনাকে আমাকে দেখে কি দেখে না? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ বন্ধুরি আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা রে, যে উমর যে রাস্তা দিয়া রওনা করতো পয়গম্বর জানাই, ওই রাস্তা দিয়া চললে দিন পর্যন্ত শয়তান যাইতে চায় না। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর ওই উমর কানে দিক দিয়া শুনে মা ডাক দিয়া বলে, মেয়ে তাড়াতাড়ি করে পানি মিশাও, কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে। এই আজান দেওয়ার পরে তো পানি মিশানো যাবে না, মানুষ দেখে ফেলতে পারে। আর এই মেয়ে পানি মিশানোর কথা যেই মাত্র শুনলেন, মেয়ে ডাক দিয়ে বলে, মা গো, আমার আল্লাহ তো দেখতেছে, আমিরুল মুমিনিন তো দেখে না কি হয়েছে, আল্লাহ দেখতেছে। কিন্তু মেয়ের কথা শুনিয়া মা লজ্জিত হয়ে গেলেন, পানি আর মিশাইলেন না। এই কথা শুনিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করতেছেন। তিনি চিন্তা করেন, আমার এই রাজ দরবারের মধ্যে এমন মহিলাও আছে, এমন আল্লাহ ভীরু, আল্লাহ তাআলাকে ভয় করনে ওয়ালা কেউ আছে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা। আল্লাহ তাআলার দরবারে যারা সবর করে, আল্লাহ তাআলার দরবারে যারা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ বান্দাকে পুরস্কৃত করতে পারে কি পারে না? জোরে করুন, পারে কি পারে না? এই উমর তিনি চিন্তা করলেন, আমি কি পুরস্কৃত করতে পারি ওই মেয়েটাকে? মেয়েটা আল্লাহরে না দেখিয়া, মেয়েটা আল্লাহর এত ভয় ভীতি আছে তার ভিতরে। এই উমর যেই মাত্র তিনার দরবারে গেলেন, এরপরে আজানের সময় হয়ে গেল, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুম থেকে নামাজ ভালো, যেই মাত্র এই আলানটা হয়ে গেল, হযরতে মুসলিমিন
আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আমার আল্লাহ নামাজের কথা কুরআনুল কারীমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বাজার প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ আমার আল্লাহ করেছেন। ও বন্ধুরে, আবার আমিরুল মুমিনিন নামাজটুকু আদায় করিয়া একজন উজির দিয়া সেই মা মেয়েকে খবর পাঠাইলেন, এই উজির, ওই মা মেয়েকে আমার দরবারে আসার জন্য এলান করু। এই মহিলার দরবারে যখন একজন রাজার পক্ষ থেকে উজির গেলেন, যেই মাত্র শুনলেন রাজা ডাক দিয়েছেন, আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েছেন, ওই মহিলাটা ভয় পেয়ে গেল, মনে হয় আমাদের কথা জেনে গেছি, আমরা দুধের মধ্যে পানি মিশাই, এই কথা মনে হয় আমিরুল মুমিনিন জেনে গেছি। যে আমিরুল মুমিনিনের ভয়ের কারণে শয়তান 40 দিন পর্যন্ত রওনা করে না। আমিরুল মুমিনিনের এত ভয় মানুষ পাইতো মুসলমান জানুনি। মহিলার আগের কথা মনে হয়ে গেছে। একজন মদ বিক্রেতা, তিনি একটা জগের ভিতরে একজন মদ বিক্রেতা একটা পাতিলের ভিতরে মদ লইয়া রওনা করছে। এই পথি মধ্যে হঠাৎ করিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়ে গেছে। হযরতে উমর ডাক দিয়ে বলে, এ পথি দাঁড়াও, তোমার এই পাতিলের মধ্যে কি আছে? কিন্তু মদ বিক্রেতা মনের ভিতরে থরথর করে কাঁপতেছে, হায় হায় হায়, আমার ভিতরে মদ আছে, আমার পাতিলের ভিতরে মদ আছে। এই কথা যদি হযরতে উমর জানে, আমাকে শুলে চড়াবে, আমাকে বিচার করবে, অন্যায় করেছে, আমাকে বিচার শাস্তি দিবে, কঠিন শাস্তি। এই ব্যক্তি আল্লাহর দরবারে মনে মনে কয়, আল্লাহ, এই যাত্রায় যদি বেঁচে যাই কোনোদিন আর এই ধরনের কাজ করব না। আল্লাহ, আপনার দরবারে আমি তাওবাতুন নাসুহা করেছে। এই পাগলার জবান দিয়ে আল্লাহ জানায় দিয়েছে, এ আমিরুল মুমিনিন, আমার বালতি, আমার থলের ভিতরে আছে দুধ। এই কথা বলতে দেরি হইল, হযরতে উমরের কাছে যেই মাত্র মদের সামনে বোতলটা খুলছে, এই পাতিলটা খোলার সাথে সাথে এই মদ দুধে পরিণত হইতে দেরি করে না। মহিলার স্মরণ হয়ে গেছে, আমিরুল মুমিনিন এত ভয় পায় মানুষ, আর আমাদের মনে হয় দুধে পানি মিশানোর কথা তিনার কাছে চলে গেছে। নাইলে অর্ধ পৃথিবীর বাদশা, আমাদেরকে ডাকার ক্ষমতা আমাদের সময় তো ওনার কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দারা, যদি আপনি আমি পাহাড় পরিমাণ গুনাহ করি, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমার আল্লাহ বান্দা গুনাহ খাতা করলে, মালিক তাওবা করলে ক্ষমা করতে পারে কি পারে না? আমিরুল মুমিনিন তিনার দরবারে সেই মামে যেই মাত্র গেলেন, ভয় পায়া গেলেন। এই কথা যেই মাত্র তিনি ভয় পায়া গেলেন, হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ মা, ও মা, আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এই মেয়েটা কি, আপনার এই কাহিনী হযরতে উমর জানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা, আপনি ভয় পাবেন না। আপনার মেয়েটা রাত্রে বেলা আপনি বলেছিলেন দুধে পানি মেশানোর জন্য, কিন্তু আল্লাহকে ভয় করিয়া আমিরুল মুমিনিনের কথা বাদ দিয়া হলেও আল্লাহকে মেয়েটা ভয় করেছে। এই কারণে আমি তাকে একটা পুরস্কৃত করতে চাই। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত সারা দিন তিনি ভাবলেন, ওই মহিলার মেয়েটাকে কি পুরস্কার দেওয়া যায়, কারণ ওই মেয়েটা আল্লাহওয়ালা, আল্লাহরে না দেখেও ভয় করেছে। হযরতে উমর ডাক দিয়া বলে, আমি তারে এমন একটা সম্মানে সম্মানিত করব যা তামাম পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কথা চিন্তা করিয়া মহিলাকে ডাক দিয়া বলেন, ও মা, আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাই। আমার একমাত্র সন্তান ওই আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার মেয়ের সততাকে পুরস্কৃত করিয়া আমি আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে করাইতে চাই। যদি আপনি রাজি হয়ে যান, একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে একটা গরিব গণের মেয়ে, একটা গরিব গণের মেয়ে
কিন্তু ঈমান নামের একটা দৌলত আছে, যে দৌলতকে এত মহব্বত আমার আল্লাহ তাআলা পছন্দ করেছেন। অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পুরস্কৃত করার মধ্যখানে আমি একটা এমন জিনিস বাছাই করলাম যে মেয়েটা আল্লাহকে ভালোবাসে, না দেখেও দুধের মধ্যে পানি না মিশায়। ওই মেয়েটা যদি আমার ঘরের মধ্যে আমার ছেলের বউ হয়ে আসে, এই ঘরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আর আমাদের টাকা পয়সা হলে মেয়ে যদি পড়ালেখা করে একটু সুন্দরী হয়, তাহলে আমরা ছেলে দেখে টাকাওয়ালা টাকলাওয়ালা, তবে ছেলে চরিত্র কি রকম সেটা আমাদের দেখার বিষয় না। আমরা চিন্তা করি আমার মেয়ের জামা তার টাকা আছে কিনা। কথা কন না, জোরে কন, ঠিক কিনা? মেয়ের বাবা যারা হয়েছে, আমিও তো একটা মেয়ের বাবা। আমারও আল্লাহর রহমতে 3 বছরের একটা মেয়ে আমার আল্লাহ তাআলা দান করেছেন। আমি যার নাম রেখেছিলাম আজ থেকে প্রায় 13-14 বছর আগে, যখন আমি কিতাব মাদ্রাসা পড়ার সময় শুনেছিলাম উস্তাদের কাছ থেকে, সিদরাতুল মুনতাহা, মুনতাহা নামক একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে সিদরাতুল মুনতাহা একটা সম্মানিত নাম। আজকে থেকে 13 বছর আগে আমি আমার নাম রেখেছিলাম, আল্লাহ যদি কোনোদিন মেয়ে সন্তান দেয়, ওই সন্তানটার নাম রাখবো সিদরাতুল মুনতাহা। আর যদি আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করে, আমি একটা নাম রাখবো। আল্লাহর পয়গম্বর জানান, 2টা নাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে গ্রহণযোগ্য। ওই পুরুষের মধ্যে 2টা নামের 1 নম্বর হইল আব্দুল্লাহ। আমি আজকে থেকে 13 বছর আগে নিয়ত করেছিলাম, যদি আমার ছেলে হয় ছেলের নাম রাখবো আব্দুল্লাহ, আর মেয়ে হলে মেয়ের নাম রাখবো সিদরাতুল মুনতাহা। একবার বড় করে বলা যাবে কি মারহাবা। মেয়ের নাম রেখেছি, মেয়ের 3 বছর আলহামদুলিল্লাহ। আর ছেলে আল্লাহ যদি কবুল করে রাস্তায় আছে, যদি আল্লাহ ছেলে দান করেন তার নাম রাখবো আব্দুল্লাহ। ও বাবা, কেন নামের কথা বললাম? যদি আপনি ভালো ভালো নাম রাখতে পারেন, সাহাবায়ে কেরামের সাথে নাম রাখতে পারেন, পয়গম্বরদের সাথে নাম রাখতে পারেন, এই নামের গুণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে পার করে দেবেন। আল্লাহু আকবার বলেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা ওয়াসিলাকে বড় ভালোবাসেন। ও মুসলমান বাবা ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ওই পুরস্কৃত করার জন্য তিনার সন্তানের সাথে ওই মেয়েটাকে বিয়ে প্রদান করে দিলেন। আমি জানতে চাই, যে মেয়ে আল্লাহর বয়ে দুধে পানি না মিশায়, ওই সন্তান, ওই মহিলার গর্ভে যদি কোনো সন্তান আসে, ওই সন্তান কোনোদিন চুর বাটপার হতে পারে না। ঠিক কি না বেটি? ও মুসলমান, মেয়ে দেখতে হলে ছেলেকে বিয়ে করাবেন। ছেলেকে বিয়ে করানোর আগে আপনি ভালো করে মেয়েটার পরিচয় জানবেন, আর ছেলেকে বিয়ে করাবেন মেয়েটার পরিচয় জানবেন। যদি আপনি সঠিক তথ্যদারকি করতে পারেন, আপনার পরিবারে কোনোদিন অশান্তির জিনিস আসবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু আগায় বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাজান জানতে চায়, আল্লাহ তাআলাকে ভয় করার দরকার আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? আমি তো গজল খুব একটা গাই না, তবে একজনের রিকোয়েস্ট ছিল যে হুজুর একটা গজল গাইবেন, এটা আপনার কণ্ঠে শুনতে চাই। গজলটা ইনশাআল্লাহ আজিজ ফাঁকে একটু টাইম হইল, একটা জিরা নিয়েও হইল। যার প্রেমেতে মগ্ন হইল খুদে রব্বানা, একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজনে প্রেমিক আসিল গো
আয় হায় যার প্রেমেতে মগ্ন হইল খুদে রব্বানা, একজনে প্রেমে আসিল গো সোনারে মদিনা, একজন প্রেমিক আসিল গো। আয় হায় যাহারা গো মনের তোরে কাবা ঝুঁকে সিজদা করে, আল্লাহু আকবার। আরে যাহারা গো মনের তোরে কাবা গনে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। হায় হায় তিনি আমার মদিনা, একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো। আয় হায় যাহার প্রেমে মগ্ন হইল খুদে রব্বানা, আয় হায় যাহার প্রেমে মগ্ন হইল খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো মদিনা, একজন প্রেমিক আসিল গো। যারে দেখে নবী শশী আনন্দতে রোগী খুশি, যার দেখে নবী শশী আনন্দতে রোগী খুশি, বনের পাখি নবী ছিল নবী ছিলাম না, হায় হায় বনের পাখি নবী ছিল আমরা ছিলাম না, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী। আহা হায় হায় যার প্রেমেতে মগ্ন হইল খুদে রব্বানা, হায় হায় যার প্রেমেতে মগ্ন হইল না, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো। নীল আকাশের গ্রহ তারা নবীর প্রেমে দিশে হারা, নীল আকাশের গ্রহ তারা নবীর প্রেমে দিশে হারা, আমার নবী না আসিলে আমরা আসতাম না, হায় হায় আমার নবী না আসিলে না, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী সোনার মদিনা, হায় হায় যার প্রেমেতে মগ্ন হইল খুদে রব্বানা, হায় হায় যার প্রেমেতে মগ্ন হইল না, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলেন কষ্ট হইতেছে? হুজুর আইলে থাকবেন নি আপনারা? আয় হায় হায়, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের ডেটটা আমার করা, আমার মাধ্যমে করা 2 বছর আগের ডেট। 2 বছর ধরে এই পাড়ার বন্ধের মানুষ অপেক্ষা করতেছে, আসতেছে আসতেছে। কে আসতেছে? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আসতেছে। মারহাবা করেন, আর জোরে বলেন না মারহাবা। দেখছেন নি, হুজুর আসবে, ভালোবাসার মানুষ, তার জন্য ফুল নিয়ে আসছে, গ্রহণ করা হবে। আর আমরাও মনের ভিতরে একটা মালা গাইতে রাখছি আমার নবীর জন্য। জোরে কোন মারহাবা। আমরা নবীর জন্য একটা মালা রাখছি না? গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। মারহাবা বলে বাজান। হুজুর আসলে আমি ছেড়ে দিব, আর একটু আলোচনায় যাই। কষ্ট হইতেছে আপনাদের? আমাদের একজন মা ছিল, যিনার নাম হযরতে
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই খাদিজাতুল কুবরার জীবনীটা যদি আপনার আমার পরিবারে বাস্তবায়ন হয়, ওই ঘরের মধ্যে কোনোদিন আল্লাহর রহমত থেকে বিচলিত হবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার হযরত নবী আমার যখন যুবক বয়স, আমার নবী যখন ছিলেন, আমার নবী শিশুকালে বাবাকে হারিয়ে ফেললেন। নবী আমার বাবাকে হারিয়ে ফেলার পরে ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আমার আল্লাহ নানার দাদার মাধ্যমে, খাজা আব্দুল মুত্তালিবের মাধ্যমে এমনি ভাবে একের পরে এক লালন পালন করাইতেছেন। এরপরে হযরতে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির দায়িত্ব চলে যায় আবু তালিব, নবীজির চাচার কাছে। যেই মাত্র এমন ভাবে চলতেছে, বাজান নবীজির সময় যখন চলতেছে, আবু তালিব তিনার কাছে যখন আমার নবীজির বসবাস, তিনি যেখানে যায় ভাতিজাকে ঘাড়ে করে করে নিয়ে যায়। তো জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু তালিব আমার নবীজিকে এমন ভাবে নিয়ে নিয়ে ঘোরাফেরা করতেন, বিভিন্ন সময় সিরিয়ার মধ্যে যাইতেন। ও বাজান, আমার নবীর সাথে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল। কিতাব প্রমাণ করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে সবচাইতে ধনী মহিলা ছিলেন। আমি রিওয়ায়াতে পাইলাম হযরতে মা খাদিজাতুল কুবরা তিনি কত ধন সম্পত্তির মালিক ছিল জানুন রে কুমিল্লার মানুষ। তিনি হইল এমন একজন মহিলা, জান্নাতি মহিলা। ওই জান্নাতি মহিলা খাদিজাতুল কুবরা প্রায় 40 মণ স্বর্ণ অলংকারের দামের চাইতে বেশি সম্পত্তির মালিক ছিলেন। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। 40 মণ স্বর্ণ অলংকারের দাম, 40 মণ স্বর্ণ অলংকারের দাম সম্পদ আমার নবীর কদমে বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। 40 মণ স্বর্ণ অলংকারের দাম সমপরিমাণ দামের মালিক ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তিনার স্বামী রহমাতুল লিল আলামিন নবীজির কদমে বিলীন করে দিয়েছে। এ মুসলমান, আসুন বিস্তারিত যাই। নবী আমার আবু তালিবের কাছে লালন পালন হচ্ছেন। তিনি যেখানে যায় আমার নবীকে নিয়ে যাইতেন। আর আরবের মধ্যে আমার নবীর একটা নাম ছিল, ওই নামটা হইল বিশ্বাসী, যার নাম বলা হইল আল আমিন। ইহুদি খ্রিস্টান পর্যন্ত আমার নবীর কাছে আমানত নিতে পারত। আজকে মুসলমান ভাইয়ে ভাইয়ের কাছে আমানত ঠিক থাকে না, আছে কিনা নাই? এ মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে দেখলাম কুষ্টিয়ার একজন বেয়াদব বক্তা শুনেছি, আমির হামজা, তিনি বলেন আমার নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা তিনি নাকি এক ওয়াক্ত নামাজও পড়তেন না। জোরে কোন নাউযুবিল্লাহ। আর জোরে আওয়াজ করে বলা যাবে কি নাউযুবিল্লাহ। এই মানুষটার মাথা পাগল হয়ে গেছে, কারণ তিনি কিছুদিন জেলখানায় থাকার কারণে কত কত উদ্ভট কথাবার্তা বলে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে সাংবাদিক বলেছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। নবীজির শানে সময়ে সময়ে বেয়াদবি করেছে। ও মুসলমান বাবা ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার নবীকে দু জাহানের বাদশা করে বানাইছে। সাংবাদিক বলাটা হইল, সাংবাদিকরা তারা বিভিন্ন সময় নিউজ কন্ট্রোল করে, নিউজ কানেক্ট কইরা তারা সত্য মিথ্যা প্রচার করে। কিন্তু নবী অর্থ সাংবাদিক নয়। যে সাংবাদিক বর্তমান সাংবাদিকের সাথে আমার নবী সাংবাদিকের সাথে এটা তুলনা করা যায় না। কারণ আমার নবীর সম্মান আল্লাহ ডাক দেয়া বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আমার হাবিবের সম্মান ইজ্জত ওয়ারাফা'না লাকা যিকরাক আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছে। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমার নবীর শানে কটূক্তি করবে, এই পরুরার কুমিল্লার জমিন থেকে জানায়া দিতে চাই, নবীর শানে যদি আমার বাবাও বেয়াদবি করে, নবীর শানে যদি আমার মুর্শিদও বেয়াদবি করে, নবীর শানে আমার মা যদি বেয়াদবি করে, নবীর শানে আমার বিবি যদি বেয়াদবি করে, আমি আমার বিবি ছাড়তে পারবো, আমি আমার মা ছাড়তে পারবো, আমি আমার স্ত্রী ছাড়তে পারবো, আমি আমার দুনিয়ার সকল কিছু ছাড়তে পারবো। রহমাতুল লিল আলামিন নবীকে আমরা ছাড়তে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।
আমার নবীজির শানে কেউ কটূক্ত করলে আমরা তার উপযুক্ত জবাব দিতে পারি কি পারি না? জোরে কোন পারি কি পারি না? এ মুসলমান বাবা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রহমাতুল লিল আলামিন নবীজির সাথে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে। কিতাব প্রমাণ করে মা খাদিজাতুল কুবরা তিনি নামাজ পড়েছেন। আর তিনি বলতেছে নবীজির বিবি তিনি নামাজ পড়ে নাই। তাইলে বোঝা যায় একজন দাঈ হইয়া যদি এটা আমানতের খেয়ানত করে তাইলে বিশাল বড় একটা সমস্যা আছে কিনা নাই? কথা বলেন আসেনি? উম্মাহাতুল মুমিনিনা মুমিনগণের মা হইল মা খাদিজা। তিনার ব্যাপারে বলতেছে তিনি নাকি নামাজ পড়ে নাই। তাহলে এটা কি মূর্খতা না? মূর্খতা না? মুসলমান গভীর মনোযোগ, সমালোচনা নয়, বুঝার জন্য বলি। মা খাদিজাতুল কুবরা প্রায় 40 মণ স্বর্ণ সম পরিমাণের ধন দৌলত নবীজির কদমে বিলীন করেছেন। আসুন বিস্তারিত যায়। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রহমাতুল লিল আলামিন নাম হইল আল আমিন। আমার নবীদের টকবকে যুবক রহমাতুল লিল আলামিন নবীদের বয়স প্রায় 24-25 বছর। আর মা খাদিজা তিনি আরবের ধনাঢ্য মহিলা ছিলেন। দিনার প্রায় বয়স 40-এর কোটায় চলে গেল। তিনি দেখতে পাইলেন তিনার এত সমপরিমাণ সম্পদ, তিনি একটা ম্যানেজার রাখতে হয়। এই ম্যানেজার রাখতে চাইয়া খোঁজ করতেছেন কাকে দেওয়া যায়। একজন বিশ্বস্ত মানুষ পাওয়ার জন্য তিনি খোঁজ লাগাইলেন। হঠাৎ করে কয়েকজন যায় বলে, খাদিজা আপনার কাছে একটা নিউজ হইল। আপনি যাকে এত সমপরিমাণ সম্পত্তির যিনাকে ম্যানেজার দায়িত্ব দিতে চান একজন পাওয়া গেল, যিনার নাম হইল আল আমিন, যিনি তিনার এই 25 বছর বয়সে একটা দিনও কোনোদিন মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এ খাদিজা এই একটা মহিলা আমরা লোক পেয়ে গেছি। এই খাদিজাতুল কুবরা তিনি ডাক দিয়া বলেন তাইলে তিনাকে নিয়োগ করার ব্যবস্থা করো। তিনার কাছে খবর গেল, রহমাতুল লিল আলামিন নবীর কাছে খবর গেল, আপনি কি একটা চাকরি করতে পারবেন না? আমার নবী ডাক দিয়া বলে আমার চাচা আছেন, তিনি আমার অভিভাবক, তিনার কাছে যদি তিনি পরামর্শ দেন তাইলে আমি এই চাকরিটা করতে পারবো, সমস্যা নাই। আবু তালেবের কাছে খবর গেল, আবু তালেব মা খাদিজাতুল কুবরা তিনার পক্ষ থেকে একটা চাকরির ব্যবস্থা আছে, ওই চাকরিটা তিনি দিতে চান। আপনার ভাতিজা মুহাম্মদের তিনি চয়েস করেছেন, পছন্দ করেছেন। এই কথা যেই মাত্র তিনি শুনলেন, হযরতে মা খাদিজাতুল কুবরার এই প্রস্তাবে শুনিয়া আবু তালিব তিনি রাজি হয়ে গেলেন। এরপরে তিনি সুন্দর করে নিয়োগ করে দিলেন রহমাতুল লিল আলামিন নবীজিকে ব্যবসা বাণিজ্যের জন্য। একবার বড় করে বলা যাবে কি মারহাবা। যেই মাত্র নিয়োগ করে দেওয়া হইল বাজার, রহমাতুল লিল আলামিন নবীজি মা খাদিজাতুল কুবরা ওই মা খাদিজার ব্যবসা বাণিজ্যগুলো তিনি দেখশন শুরু করে দিয়েছে। মা খাদিজাতুল কুবরা তিনি তাকায়া দেখতে পাইলেন ঘরের ভিতর দিক দিয়া জানালাটা বাহির করে দেখতেছেন, ঘরের বাহিরের মধ্যে একটা টকবকে যুবক দাঁড়িয়ে আছে, যিনার চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বড় উজ্জ্বল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দরতে, তারার চেয়েও সুন্দরতে, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে, হাওয়া মারিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। একবার মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। বাপ খাদিজাতুল কুবরা তিনি বাহিরের দিকে তাকায়া দেখতে পাইলেন
যিনি দরজার সামনে দাঁড়ায় আছেন, নতুন নিযুক্ত করা হইল ম্যানেজার, যিনার এত ধন সম্পত্তির ম্যানেজার রহমাতুল লিল আলামিন, তিনি এত বড় 45-46 ডিগ্রি তাপ, এই তাপের মধ্যখানে উঠানের মধ্যে দেখে আমার নবী দাঁড়ানো। আমার নবীজির চেহারা মুবারকে, নবীজির মাথা মুবারকে একটা মেঘমালা ছায়া দিতেছে। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখনও বিয়ে হয় নাই। তিনার একটা কি বলে মানে খাদেম ছিল, যার নাম ছিল বাজান মাইসারা। ওয়ে মাইসারা, আমি তোমাকে একটা দায়িত্ব দিলাম, দায়িত্বটা হইল রে মাইসারা, এই মুহাম্মদ কোন জায়গায় যাই তুমি পর্যবেক্ষণ করবা, কোথায় যায় কি করে তার সাথে কি হয় তুমি পর্যবেক্ষণ করবা, তুমি আমাকে জানাইবা। এই মাইসারাকে যেই মাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর পেছনে পেছনে লাগায়া দেওয়া হইল। রহমাতুল লিল আলামিন নবী এই খাদিজাতুল কুবরার ব্যবসার পার্টনার হইয়া, ব্যবসার এই দায়িত্ব লইয়া যেই মাত্র সিরিয়ায় যাইতেছে, নবী আমার মরুভূমির তাপের দিক দিয়ে রওনা করে, আর আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দিতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, যার নাম আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে যার নাম হইল মুহাম্মদ। ওই নবীজির উসিলা দিয়া হযরতে আদম আলাইহিস সালাম ক্ষমা পাইয়া যায়। আর ওই নবীজির উম্মত আপনি আমি হইছি খুশি না বেজার? আর জুড়ে বলেন খুশি না বেজার? আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি, আপনি নবী নবী ওলাম্বিয়া, মিজানের ওপারে গো নবী থাকিবেন দাঁড়ায়া, দুরূদ পড়া উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবী, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, কাউসারের ওপারে গো নবী থাকিবেন দাঁড়ায়া। আর মিলাদ পড়া উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া। 50 আলফা সানা মিম্মা তাউদুন, এখানে আলেম উলামারা বুঝবে 50 আলফা সানা মিম্মা তাউদুন, এই পৃথিবীর সমান কিয়ামতের ময়দানের একদিন, কিয়ামতের ময়দানের একদিন পৃথিবীর সমান 50,000 বছরের সমান। জুড়ে কোন সুবহানাল্লাহ। 50 আলফা সানা মিম্মা তাউদুন, কিয়ামতের ময়দানের একদিন আর এই পৃথিবীর বছরের সমান। আর ওই কিয়ামতের একদিন, ওই কিয়ামতের একদিন আপনি আমি যখন দাঁড়ায়া থাকবো, তখন যার যার গুনার কারণে মাথার মজকগুলা গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ব্যতীত কেউ আপন হবে না। ও মুসলমান বাবা ভাইরা, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যে আপনার আমার আপন হবেন, কারণ সকলে বলবে ইয়া নাফসে ইয়া নাফসে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী শুধু বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ইয়া রব্বি হাবলি উম্মতি বলে 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 যারা ঈমানদার উম্মত তাদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। আর তাইলে ওই নবীর মোহব্বত আপনার আমার অন্তরে ধারণ করার দরকার আসেনি? কথা বলেন আসেনি? মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। রহমাতুল লিল আলামিন নবীজি ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা পরিচালনা করেন। তিনি যখন জায়গায় জায়গায় রওনা করেন,
জায়গায় জায়গায় যাওয়ার সময় ওই যে মাইসারা আছে, ওই মাইসারা তিনি সব কিছু পর্যবেক্ষণ করে। নবীজি মরুভূমির মধ্যে রওনা করেন, মেঘমালা তিনারে আকাশে ছায়া দেয়। এই কথা যেই মাত্র সবগুলা দেখতেছে, এই মাইসারা ব্যবসা বাণিজ্য করে যখন আমার নবী সিরিয়া থেকে বাড়িতে আসলেন, আসার পরে মা খাদিজার কাছে সব কিছু ব্যক্ত করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেই চাকরিতে নিযুক্ত করলেন, তিনার সাথে এমন এমন ঘটনা হইল। তিনি একটা গাছের নিচে গেলেন, ওই গাছের নিচে যেই মাত্র বসলেন, ওই গাছের মধ্যে শুকনা গাছে পাতা গজাইতে দেরি হয় নাই। বুহাইরা পাদ্রী ডাক দেয়া বলতেছে, উনি কে? তিনার নাম কি মুহাম্মদ? বলে হা। তিনার গোত্রর নাম কি হাশিমি গোত্র? বলে হা। তিনার বংশ কি কুরাইশ বংশ? বলে হা। তিনার আব্বার নাম খাজা আব্দুল্লাহ? বলে হা। তিনার বাড়ি কোথায়? বলে তিনার বাড়ি হইল মক্কায়। এইভাবে যখন পরিচয় দিতে লাগলো, রে মুসলমান, আজকে সেই এই কি বলে জর্ডানের সাহাবী গাছটা আজকে 1450 বছর ধরে যার সাক্ষ্য দেয়, ওই গাছে আমার নবী বসার কারণে শুকনা গাছে পাতা জন্মাইতে দেরি হয় না।